শীত তো চলে আসছে, আচার ছাড়া কি আমাদের চলে? আজকে আমি মিক্স একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাকে দোয়াই ভালো আছি। তো আচার বানানোর জন্য যেগুলো আমি নিয়েছি, এখানে জলপাই নিয়েছি, একটা চালতা নিয়েছি, আমলকি নিয়েছি আর তেঁতুল নিয়েছি। তো আমি এখন সবগুলোকে প্রসেস করে নিব। তো চলেন দেখাই। আমি একটা কড়াই নিয়েছি, কড়াই পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি আগে প্রথমে আমলকিগুলো দিয়ে নিব। যেগুলো শক্ত উপকরণ সেগুলো আগে সিদ্ধ করে নিব, তারপর জলপাই নিব। তো এই যে দেখেন, আমলকি দিয়ে দেওয়ার পরে আমি এখানে জলপাই নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছিলাম পানিতে, আর কিচ্ছু দেই নাই। পানি দিয়ে যারা আজকে নতুন আমার আপুরা, তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তো এই যে দেখেন, আমি সেই আমার জলপাই সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো এখন আধা ভাঙা করে নিব হাতের সাহায্যে, খুব অল্প করে চাপ দিলে ভেঙে যাবে। তো এই যে চাপ দিয়ে এখন সব সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি, সব ভেঙে নিব। আমলকি যা আছে এখানে সব নিয়ে নেব। তো চালতাটা আমি আর সিদ্ধ করা দেখাই নাই, চালতার নেক্সট একটা আচারের রেসিপি দেখাবো, ওইখানে সব কিছু টিপস সহ আপনাদের দেখাই দেবো। তো এই যে দেখেন, আমি জানিয়েছি এখানে সরিষা বাটা বেটে নিয়েছিলাম, মরিচ সরিষা, আর এখানে রসুন বাটা, আদা বাটা, রসুন কতগুলো নিয়ে নিয়েছি আস্ত, তারপর 5 ফোড়ন নিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনা মরিচ। এখানে নিয়েছি আমি আমলকি, সেই আমি এই চালতা নিয়েছি, আর নিয়েছি জলপাই। তো চালতা, যেহেতু চালতা সম্পর্কে কিছু বলবো না, আগামীকালের রেসিপিতে আপনারা পেয়ে যাবেন। পরিমাণ মতো সরিষার তেল ছাড়া তো আচার কল্পনাও করা যায় না। তো এই কারণে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। তার ভিতরে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি, আগেই বলে দিয়েছি কি কি নিয়েছি। তো সবগুলো মশলা দিয়ে দিলাম আমি, 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি। তো দারচিনি মনে হচ্ছিল একটু বেশি, এ কারণে এক টুকরা রেখে দিয়েছি। তো এই যে আমি রসুন যেগুলো নিয়েছিলাম, আগে ছুলে রেখে দিয়েছিলাম, সেগুলো দিলাম। এখন দিলাম রসুন বাটা, আদা বাটা, সব কিছু আমি যতটুকু লাগবে আমি পরিমাণ মতো এখানে সব আগে থেকেই একটা রেডি করে রেখেছিলাম। এতে হয় কি, তাড়াতাড়ি হয় রান্নাগুলো। সব সময় প্রসেসিং করে নিয়ে রান্না করবেন, দেখবেন রান্নাটা খুব দ্রুত রান্না করা যায়। তো আমি সেটাই করেছি, এ কারণে দেখেন আমার রান্নাটা দ্রুত। আমি একবারে আচারটা করে ফেলবো। আচার অনেকে আছে যে একবারে সময়ের সাথে হয় না, এ কারণে রেখে আচার করে, আমি তা করে নেই, আমি আচারটা একবারে করতেছি। তো আমি এখন দিয়ে দিলাম জলপাই, দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিলাম। আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা স্বাদ মতো দেবেন। একটু হলুদ গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি, জাস্ট এটুকুই আমি দিয়েছি। এটা পরে মশলার ভিতরে দিতে পারেন, পরেও দিতে পারেন। এখন লবণ দিলাম, তো লবণ কোনো পানি না, কিচ্ছু না। তো আমি এখন সেই আমলকিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটু নাড়াচাড়া করব, একে একে পর্যায়ক্রমে সব দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি চালতা। তো নেড়ে চেড়ে ভালো করে নিব, নেড়ে ভালো করে একবার মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি সেই তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, সেই ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আমি এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। আর মূলত আমি রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখছিলাম, সকালবেলা উঠে শুধু আচারটা বানানোর প্রসেসে চলে গিয়েছে। এখানে একটা কথা, আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খান মিষ্টি দিবেন, আর বেশি মিষ্টি দিবেন। আর মিষ্টির পরিমাণ কম খাইলে এখানে কম চিনি দিবেন। এখানে আপনাদের পরিমাণ মতো, যদি গুড় দিয়ে বানাতে পারেন টেস্টটা আরও বেশি ভালো হয়। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, অনেকে আমরা এই আচারটা সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ ইউজ করি, যেমন ভিনেগার ইউজ করি। আমি ভিনেগার ছাড়া এই আচারটা দীর্ঘদিন 1 বছর সংরক্ষণ করতে পারবেন আমার মতো করে আচার যদি আপনারা করেন। এখানে আপনাদের নিজেদের হাতেই সব কিছু। তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করে আচারটা করতে পারেন। তো এই যে দেখেন, আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে এ পর্যায়ে কিন্তু আমার চলে এসেছে। এই পর্যায়ে যখন এসেছে, তখন আমি আবার আমার বানিয়ে রাখা গতকালকের যে ভিডিওটা দিয়েছিলাম স্পেশাল যে আচারের মশলা, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রথমেও দিয়েছিলাম, এখনও আবার দিলাম। তো আমি সর্বমোট 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি আচারের মশলা ইউজ করছি। এখন দেখেন কেমন হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে রাখতে পারেন, আর চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন। এখানে মেন আপনাদের হাতের উপর, যতটা সুন্দর করে আচারটা বেশি করে একটু বেশি জাল করবেন, তত আচারটা ভালো থাকবে। আর আপনারা যদি প্রিজারভেটিভ দেন তাহলে তো কোনো কথাই নেই, এমনিতেই ভালো থাকে। এই যে দেখেন আমার আচার হয়ে গিয়েছে, আর আমি এখানে ভরে নিয়েছি। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ।